আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে অনেকদিন পরে আমার ওয়াইফ আর আমি ক্যামেরার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা নিয়ে বলবো। সেটা হয়তো অনেকে জানেন যে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলবো। ঠিক আছে? বিগত কয়েক বছর থেকে আমরা দিল্লিতে থাকছি। গুড়গাঁওতে আমার ছোট্ট লেভেলের কাজ রয়েছে। অনেক সময়তে অনেক আমরা ভিডিওতে হয়তো দেখেছেন আপনারা। যে পার্টিকেলের কাজ করি প্লাস ইভেন আমার দুটো গাড়ি রয়েছে, ড্রাইভার আছে, প্লাস আমিও হয়তো অনেক সময় ড্রাইভারি করি, মার্কেটিংয়ের কাজ করি। ওর সাথে সাথে যেটুকু সময় পাই সেটুকু সময় নিয়ে ইউটিউবে আপনাদের সাথে আহ, কিছু কিছু মানে গল্প রয়েছে আমাদের। দুঃখ দুঃখ বলবো না গো, আমাদের খুশির খবর হোক, আনন্দের বিষয় হোক, বাচ্চাদেরকে নিয়ে হোক, ওয়াইফকে নিয়ে হোক, বাড়ির সমালোচনা হোক, সবকিছু আমরা কিন্তু তুলে ধরি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বুঝতে পারলেন? আজকে ইউটিউব হোক, ফেসবুক হোক, অনেকেই ভালো প্রজেক্টে ব্যবহার করছে, কেউ আবার খারাপ প্রজেক্টও ব্যবহার করছে। আমরা যে ভিডিওটা আজকে বানাচ্ছি, ইভেন যে আমরা যে ফেমাস হওয়ার জন্য বানাচ্ছি কিংবা হয়তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করব সেই জন্য এই ভিডিওটা বানাচ্ছি, সেটা কিন্তু মোটেই না। আশা করি বুঝতে পারলেন কথাটা। আসলে সবাই বানাচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে। আহ, আজকাল বাংলাদেশে তো বুঝতে পারছেন যে ঘরে ঘরে ইউটিউবার, ঘরে ঘরে ফেসবুকার, ব্লগার হয়ে গেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছুটা একটু কমে আছে, কিন্তু এখন ইদানিং মোটামুটি বছর খানেকের মধ্যে বুঝতে পারছেন যে আমাদের চাঁচল থেকে নিয়ে শামসি, শামসি থেকে নিয়ে মালদা, মালদা থেকে নিয়ে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ থেকে কালিয়াচক, ইভেন দার্জিলিং, আসাম, হার জায়গাতে ব্লগার আর ফেসবুকার কিন্তু দাদা, দিদি, বৌদি, চাচা, কাকু, তাও সবাই ভাই সাহ, অনেক সময় তো দেখে আমাদের খুব হাসিও আসে। ঠিক আছে? কিন্তু তাদেরকে নিয়ে আজকে ব্যঙ্গ করা নিয়ে আমরা কথা বলবো না। ঠিক আছে? যেহেতু আমরা ব্যঙ্গ করে কি লাভ? যার যেটা ভাই ভিতরে প্রতিভা আছে, যার যেটা কন্টেন্ট আছে, যার যেটা ইচ্ছা করছে সে করছে। ঠিক আছে? আমি সবাইকে সবাইকে হাত জোড় করে অনুরোধ করে বলবো, সবাই কিন্তু ভালো একটা প্রজেক্ট নিয়ে আসবেন। কিছু সোশ্যাল মিডিয়াতে এমন কিছু বাজে জিনিস আপনারা আপলোড করবেন না, যাতে ছোট ছোট বাচ্চা রয়েছে, ছোট ছোট মা বাবা সবাই কিন্তু আমাদের এই ভিডিওগুলো যে আমরা যে পোস্ট করে দিচ্ছি, পাবলিকলি করে দিচ্ছি, তো আমাদের হয়তো দাদা দেখতে পারে, দিদি দেখতে পারে, বাবা দেখতে পারে, মা দেখতে পারে, খালা দেখতে পারে, বোন দেখতে পারে, বেটা, বৌদি, চাচা, চাচু, এভরিথিং, কি হাজার হাজার লোক আমাদের এই ভিডিওগুলো দেখতে পারে নাকি কথা। তো আমরা চেষ্টা করবো, আমরা নাচ গান করতে গেলে তো আজকে আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতাম, কিংবা হয়তো মিলিয়ন মিলিয়ন আমাদের সাবস্ক্রাইব হয়ে যেত। ঠিক আছে? কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ওই মন্তব্যে আমাদের এই ভিডিওটা বানান না। কথাটা আমার বুঝে যান। আমাদের ভিডিওটা আজকে যারা যারা দেখছেন হয়তো 10 মিনিট 12 মিনিট হতে পারে, কিন্তু আজকে কি যেন মনে হলো, রাত এখন কটা বাজে জানেন? 12টা প্রায়। আমি যদি আমার ফোনে দেখাই 12টা বাজে, 12টা 17 মিনিট এখন। ঠিক আছে? আমি ডিউটি থেকে আসলাম, ডিউটি থেকে এসে খাওয়া দাওয়া করে কিন্তু কমপ্লিট, এখন মাস ঘুমানোর সময়। ঠিক আছে? আমরা ঘুমাতে যাব, তার মধ্যে আমি ভাবলাম যে আজকে একটু কথা বলে নি। এখন যেহেতু আজকে অক্টোবর মাসের 15 তারিখ, দেখা গেল অক্টোবর মাসের 15 তারিখ, 21 21 তারিখে দিওয়ালি কিন্তু। দিল্লিতে দিওয়ালি কি, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে কিংবা আমাদের যেই আমাদের এই এরিয়াগুলোতে থাকি, আমাদের বাড়ি হচ্ছে মালদা। অনেকে জানেন, অনেকে জানেন না। ঠিক আছে? আমি আমার পরিচয়টা করিয়ে দিই। আমার বাড়ি হচ্ছে মালদা, শামসি, জালালপুরে বাড়ি আমার। ঠিক আছে? আমার নাম মুক্তার হোসেন, মুক্তার আনসারি বলে সবাই আমাকে চেনে। আমি দিল্লি এনসিআরে বিগত 3 বছর থেকে আসি। ছোট্ট কাজ করি। তার সাথে একা থাকতে ভালো লাগে না, সাথে আমার ওয়াইফ কে নিয়ে কিন্তু যাই হোক আমি একসাথে থাকি। দুটো বাচ্চা আছে, ওরা কিন্তু ঘুমিয়ে গেছে। হুম। তো ওদেরকেও আমি অনেক সময়তে নিয়ে আসবো। তো যাই হোক, এখন দিওয়ালির সময় আমি আমার এই যে ঘরটার মধ্যে আমি ভিডিও বানাচ্ছি আজকে। তো যাই হোক, দিওয়ালির সময়তে এখন বিশেষ করে মার্কেটে, বাজারে মানে ডেলি আমাদের কাঁচা সবজি খাবার খেতে হয়। তো আমরা বাঙালি বলে কথা, আমাদেরকে খাবার কিন্তু ভাই, কাজ করি না করি আর কিছু হোক, কিন্তু খাবারটা আমাদেরকে তাজা তাজা ডেলি সবজি কিন্তু আমাদেরকে লাগবে, তাই না? তো যাই হোক, আমার ওয়াইফের কথা হচ্ছে কি যে আমি দুটো বাচ্চা নিয়ে তো সারাদিন বাড়িতে থাকি, তুমি একটু বাজার টাজার করে দাও। কিন্তু আমি বাজার করতে গেলে রোজ রোজ খ্যাচ খ্যাচ করে তো বাজার করা যায় না। একসাথে আমি কি করলাম, 4 দিন 5 দিনকার
সরি, বাজার করে নিয়ে চলে আসলাম। আলু লাগলে একসাথে 10 কিলো নিয়ে এলাম। চিনি লাগলে 2 কিলো নিয়ে এলাম। ঠিক আছে? চালের বস্তা, আলুর বস্তা সবকিছু কিন্তু আমি মানে একসাথে প্যাকেজ করে নিয়ে চলে আসি। মাঝে, মাঝে যেসব অনলাইনে আছে, এখন যেমন কথা বলে একটা ডিজিটালের যেরকম কথা বলা যায় যে ডিজিটালের একটা মানে খুব সুবিধা। আমরা বসে, বসে কি করব? অনলাইনে আজকে এখন রাত্রে আছি। আমি আমার ওয়াইফকে বলবো, ঠিক আছে? আ আ যে কি লাগবে আমরা স্ক্রিন রেকর্ডটা আপনাদের সামনে দেখিয়ে দেবো যে খুব সুবিধা। মানে বাড়িতে থাকলে এই ফ্যাসিলিটি গুলা কিন্তু আমরা পেতাম না। বাড়িতে থাকলে এখন ধরুন না কটা বাজে? 12টা 1টার সময় তো আমরা কি বাজার করতে দোকানে ঠক, ঠক করে এই দেখো তো আমাদেরকে একটা দেশালাই দাও তো, আমাদেরকে একটা চাল দাও, চিনি দাও, চা দাও আর কিছু দাও বলতে যাবো? বলতে যাবো না। ঠিক আছে? না। কিন্তু এই যে বিদেশে আমরা রয়েছি, দিল্লি এনসিআর এ রয়েছি। এখন ঘরে বসে যদি আমাদের দরকার হয়, যা লাগবে 10 মিনিটের মধ্যে কিন্তু অর্ডার করে দেবো। এক কাজ করা যায়, রাত তো হয়ে যাচ্ছে, ঠিক আছে? বাজার তো করতে হবে। দুধ তো নাই, আজকে ভুলে গেছি আনতে। দুধটা অর্ডার করে দিই, চা করে খেয়ে ঘুমালে কেমন হবে? ইন্টারেস্টিং। দুধ অর্ডার করি আর কিছু অর্ডার করি, ঠিক আছে? তো যাই হোক, আজকে রাত তো হয়েই গেল নাকি? দুধ তুমি অর্ডার যদি বলো তাহলে আমি দুধ সাথে এড করছি, না হলে বাকি তোমার কালকের জন্য যা লাগবে তা তুমি দেখে অর্ডার করে নাও। আজকে রাত হয়ে গেল না, দুধটা না অর্ডার করো। আজকে রাত হয়ে গেল না, তার মানে এখানে তাহলে আমি স্ক্রিন রেকর্ড দিয়ে দিচ্ছি। আসলে এখানে মানে 3-4টা ফ্যাসিলিটি রয়েছে। একটা ব্লিঙ্কেট, আপনাদের স্ক্রিনে দেখা যাবে ব্লিঙ্কেট। একটা সিটি মল, ঠিক আছে? আমি স্ক্রিনটা রেকর্ড করে দিচ্ছি এখন আপাতত। আপনার দেখতে থাকেন আমরা মানে যা করছি, মানে ফ্যাসিলিটি মানে দিল্লি এনসিআর থাকি বলে আজকে এনজয় লাগছে। এটা হচ্ছে সিটি লাইফ, আমি দেখালাম। তো এখানে আমার ওয়াইফকে আমি দিয়ে দিলাম যে ঠিক আছে যা লাগবে এখানে, যেমন রেশন থেকে নেই, আমাদের রেশনটাই বেশি ইম্পর্টেন্ট নাকি? বাকি আমাদের তো মানে কাপড় চোপড় ডাল চাল সব তো আছে। হুম। আটা লাগবে তোমার, তেল লাগবে, কি লাগবে তাড়াতাড়ি বলো। তেল লাগবে। তেল লাগবে, চলো এক প্যাকেট তেল অর্ডার করে দিলাম, ঠিক আছে? হ্যাঁ। আর এবার আহ, চাও যদি তো শ্যাম্পু একটা অর্ডার করো। আটা আছে তো? আটা অল্প আছে। অল্প করে দিচ্ছি অর্ডার, একসাথে হবে মানে ভিডিওটাতে মানে দেখাবো যে কি এসছিল, ঠিক আছে? আটা করে দিলাম, ঠিক আছে? হুম। আর কি লাগবে তাড়াতাড়ি? ওই যে সার্ফের প্যাকেট করে শার্পের দাও। প্যাকেটে যে বাসন বাসন মাজা এটা লাগবে, হ্যাঁ, ওটাও করে দাও। করে দেবো। হ্যাঁ। এটা বাসন মাজাটা একটা করে দিলাম। সার্ফগুলা। শার্প লাগবে। হ্যাঁ। শার্প মানে এই যে রেট গুলো দেখতে পাচ্ছেন, এখানে 60 টাকা, কিন্তু এখানে কত টাকা? 39 টাকা। 39 টাকা। বাজারে গেলে দোকানে গেলে 60 টাকা, 60 টাকা নিবে, হ্যাঁ। নেবে কিনা বলো? হ্যাঁ। এখানে 39 টাকাতে পেয়ে যাচ্ছি, রাইট? এখানে আটাটা দেখতে পাচ্ছ 312 টাকা দাম আছে, অফ করা আছে কত পার্সেন্ট এখানে? তোমার মোটামুটি 10% কি হুম। 20% অফ আছে, 205 টাকা মাত্র দাম। হুম। তেল, এখন ফরচুন তেল যেটা রয়েছে 1 লিটারের তেল, আমাদের দিকে কি রেট আছে আমি হয়তো এখন জানি না ম্যাক্সিমাম, কিন্তু এখানে রেট আছে 230 টাকা, এমআরপি লেখা আছে, এখানে 176 টাকাতে পেয়ে যাচ্ছি। হুম। অনেক সময় তো দোকানে গেলে কিন্তু 190 টাকা করে চার্জ হ্যাঁ, করে নেয়, ঠিক আছে? কমাই তো না। এখানে ডিসকাউন্ট অলরেডি, ঠিক আছে? তোমার আবার মিষ্টি খুব পছন্দ, তুমি এর আগে বলছিলে, ওটা করবো নাকি বলছো? মানে তুমি বললে বলবো, আমি তো বলবো না যে মিষ্টি খেও না, কারণ মিষ্টি খাওয়াটা খুব ভালো না। তুমি খাচ্ছ, তার সাথে সাথে নাবিয়া খাচ্ছে, মাহিরও খাচ্ছে, বাচ্চাও খাচ্ছে, খুব ভালো লাগছে না বন্ধুরা। তো সার্ফের প্যাকেট করে দেবো। কোনটা মানে একটা, এর আগে দেখো 105 টাকা দাম, কিন্তু এটা ড্রাইভ, এটাও কিন্তু ব্র্যান্ডেডই রয়েছে, নতুন নতুন রয়েছে। এর দাম মাত্র কত? 1 কেজি দাম 40 টাকা, 39 টাকা করে দিই। যেটা না, হলুদ দামিটা কালারের করবো। ছিল, যেটা হলুদ কালার, ওটার মানে সেন্টটা ভালো আছে। সেন্টটা ভালো না, ওটার দামটাও ভালো, মানে সেন্টটা শুধু ভালো না, মানে কত টাকা দাম মানে ওই কোনটার কথা বলছে? টাইটের সাইডের কথা বলছে, ঠিক আছে? আমাকে দেখাও। TID, টাইট। এই যে টাইট, এটা। এটা হ্যাঁ। এটা ওটা একই জিনিস, ঠিক আছে? অল ক্যাটাগরি এখানে চলে আসবে। টাইট মানে অল ক্যাটাগরি এখানে আসছে, ঠিক আছে? কয় কিলো অর্ডার করতে হবে? 1 কিলো। আচ্ছা, এটা তো লিকুইড চলে আসলো গো। এটা না, এটা সার্ফ না। এটা যে সার্ফ, এটা হ্যাঁ। এটা 1 কেজি 121 টাকা নেবো, না 2 কেজি নেবো? 2 কিলো কি করবা? 1 কিলো না। 1 কিলো নেবো না 5 কিলো নেবো? আরে, কেন এরকম রিনটাও করছো? খুব খারাপ না, রিন সার্ফটাও ভালো। তো যাই হোক, টাইপটা নিয়ে নিলাম 121 টাকা, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, আর কি লাগবে বলো? আর শ্যাম্পু নিবা, তেল নিবা এই তেল, সাথে? তেল। শ্যাম্পু, তেল। তেল তো শেষ হয়ে গেল, মাত্র তেল। শ্যাম্পুটা ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট মানে খাতাম শেষ হয়ে গেছে। শ্যাম্পু সার্চ করে দিলাম, সবকিছু কিন্তু চলে আসবে। শ্যাম্পু চলে আসলো, ঠিক আছে? যেমনই শ্যাম্পু করলাম, এখানে কিন্তু টোটাল ব্র্যান্ড, যা ব্র্যান্ড আছে সবকিছু কিন্তু এখানে চলে আসছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো সেটাকে আমরা যা ছিল কিন্তু এখানে আমি কিন্তু অর্ডার করে দিলাম, ঠিক আছে? এবার এই কিন্তু আর বেশি সামানগুলো করবো আসছে না। মল থেকে, আসছে কি? এগুলো সব মল থেকে অরিজিনাল মাল, এখানে ডুপ্লিকেটের কোনো সিস্টেম থাকে না। ব্র্যান্ডেড না হলে কি এখানে বিক্রি করতে পারে? এই যে ক্লিনিক প্লাস, এটা হচ্ছে 650 ml, মানে বিশাল বড়। তোমার কতটা দরকার? 475 টাকার দাম, 950 টাকার দাম, কিন্তু এখানে 50% অফ পেয়ে যাচ্ছে, অর্ধেক টাকার দাম, মানে অনেক বড়। ওদের নেওয়া ভালো হবে কি? কত বড়টা?
650 মানে বুঝতে পারো মোটামুটি তুমি ধরো না এই যে বোতল থেকে এই বোতলটা থেকে বড় হবে এতটা মাল, অনেক মাল নষ্ট হয়ে যাবে, অত বড় ভালো না নাকি? হ্যাঁ, মানে ফ্রেশ ফ্রেশ নাও। ওই মানে তোমার ক্লিনিক প্লাসটাই পছন্দ না অন্য আদার্স নিতে হবে? ওটাই নাও না, ওটাই ইউজ করছি, একটাই। ক্লিনিক প্লাস স্মল সাইজ। তো যাই হোক আমরা ফটাফট কিন্তু অর্ডার করব। রেট দেখতে পাচ্ছেন গাইস, দেখেন আপনাদেরকে স্ক্রিনশট দেখাচ্ছি, প্লাস আমি এখানেও দেখাচ্ছি। 950 টাকা দাম, কিন্তু সির্ফ 475 টাকা অরিজিনাল প্রোডাক্ট। বাড়িতে থেকে এগুলো হওয়া যাবে না নাকি? আমাদের বাড়িতে এগুলো মানে সার্ভিস পাওয়া যাবে না। পাওয়া যাবে না, না? না, বাড়ির দিকে কিনা এখানে এত টাকা ডিসকাউন্ট আর এত তুরন্ত মানে কারেন্ট মানে আসবে না। কই অনলাইন ফ্লিপকার্ট থেকে যদি অর্ডার করা যায় তাহলে হবে, ওগুলো মানে 2-3 দিন টাইম লেগে যায়। যখন তাহলে বাড়ি যাবো তখন তাহলে শ্যাম্পু গুলা নিয়ে যেতে হবে। না ওটা বাড়ির জন্য ছেড়ে দাও, বাড়ির জন্য ওটা এখন বলে লাভ নেই। বড় যেটা বললে। বড়টা কেন আচ্ছা এখন থাক। আরে বন্ধুরা এখন কিন্তু আমরা কিন্তু এখানে স্ক্রিন রোডটা আপনি দেখতে পাচ্ছেন, শোটা টোটাল হয়েছে। এখানে যা যা মাল আমরা মানে অর্ডার করলাম সবকিছু চলেছে। এটা জরুরত সামান, মানে ডেলি এভাবে কিন্তু আমাদেরকে সামান লাগে, ঠিক আছে। এখানে কন্টিনিউ করে দিলাম, ঠিক আছে। ক্যাশ অন ডেলিভারি করবো, কেন যে অনলাইন পেমেন্ট করে দিলে বুঝতে পারছেন ছাড়া বেড়া হয়ে যায়। তো ক্যাশ অন ডেলিভারি মাল আসবে তারপরে টাকা দেবো নাকি কথা, হ্যাঁ। ক্যাশ অন ডেলিভারি মালটা আসবে, এখানে ক্যাশ অন ডেলিভারি অপশনস রয়েছে। আমরা কিন্তু অর্ডার করে দিলাম এখন, রাইট ডেলিভারি হোম নাও মানে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। আমাদের এখানে স্ক্র্যাচ একটা কার্ড দিয়েছে, মানে এই যে কার্ডটাতে যদি দিয়ে হয় 11 টাকা কিন্তু এখানে ডিসকাউন্ট আমাদের ক্যাশব্যাক দিচ্ছে। এই টাকাটা কিন্তু আমরা পরবর্তীতে মানে ওখানে কাটিয়ে নিতে পারবো। এটা আমাদেরকে ক্যাশব্যাক দিল 11 টাকা, ঠিক আছে। ভেরি গুড। এবার প্রসেসিং চলছে, প্রসেসিং চলার পরে বন্ধুরা যাই হোক এখানে কিন্তু আমাদের কাজ হয়ে গেল। এখন আমাদের ডেলিভারি আর কি কালকে মর্নিং 10টার পরে আমাদেরকে ফোন দিবে। আমাদের যে ঘরের রুম নাম্বার রয়েছে রুম নাম্বারে কিন্তু আমাদেরকে ডেলিভারি দিয়ে দেবে। সেটাও মোটামুটি ছোট্ট করে আপনাদেরকে একটু ভিডিওটার সাথে অ্যাড করে দেবো, ঠিক আছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি ক্যামেরাতে শ্যুট করছি প্লাস মোবাইলে। তো জিবি মানে কি 4-5 জিবি হয়ে যাচ্ছে। জিবিটাকে আমাদেরকে আবার এডিটিং করে ভয়েস দিয়ে কিন্তু ভিডিওটাকে আপলোড দিতে হবে। এত কষ্ট করার পরে কিন্তু ভিডিওটা আপলোড দেবো, তারপরে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। তো ভিডিওটা আপনাদের মানে আসলে কি যে ভিডিওটা বানার কারণটা হচ্ছিল উদ্দেশ্যই ওটাই যে আমাদের ফেমাস হওয়ার দরকার ছিল না। আমরা শুধু জানকারি দিচ্ছি যে বাড়িতে যদি আমরা যখন শিফট হবো, আজকে দিল্লিতে আছি, কত সুন্দরভাবে আমরা কিন্তু অনলাইনে বসে কিন্তু অর্ডার করে নিচ্ছি বসে বসে। বাড়িতে শিফট হলে কিন্তু ওই বাজারে গিয়ে চরঙ্গি হাট বাজারে গিয়ে ব্যাগে করে কষ্ট করে নিয়ে আসতে হবে নাকি কথা, এখানে বসে বসে পেয়ে যাচ্ছি। তো সবাই ভালো। বাড়িতে কি অনলাইন অর্ডার হয় না নাকি? বাড়িতে অনলাইনে অর্ডার হয়, কিন্তু এখানে যে পরিমাণে হচ্ছে যে 10 মিনিটের মধ্যে তোমাকে ক্যাশ অন ডেলিভারি করে দিচ্ছে সব মালটা, সেখানে কিন্তু হচ্ছে না। আমাদের বাড়িতে কিন্তু ওটা সিস্টেম নাই, বুঝছো। মানে টাইম লেগে যায়। টাইম লেগেছে এক্স্যাক্টলি এটা, ঠিক আছে। তো যাই হোক ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখানে কিন্তু ডিসকাউন্ট আমরা এখানে পেয়েছি, ইউ হ্যাভ সেভ 309 মানে 309 টাকায় কিন্তু আমাদের দোকান প্রাইস থেকে সেভ হয়ে গেল। সিরিপ 800 কয় টাকার আমরা শপিং করলাম তার জন্য, ঠিক আছে। তো আমি চাইবো যে আপনারাও যদি পারেন তো ব্লিঙ্কিট কিংবা এই যে যেটা আমি এ থেকে সিটি মল থেকে অর্ডার করলাম সেটাও আপনারা করতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা এটার কিন্তু আপনাদেরকে ভিডিও আমি পার্টে 2 নিয়ে আসবো, নাহলে অ্যাড করে দেবো। সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাত হয়ে গেল তাই জন্য, ঠিক আছে। আমরা ভিডিওটা দেখতে যদি আপনাদের অসুবিধা হয় তার জন্য আমরা খুব আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আসলে কি যে এটা এন্টারটেনমেন্ট কোনো আমাদের ভিডিও ছিল না, এটা শুধু এক জাস্ট মেসেজ ছিল যে আমরা আজকে আছি, আজকে এই যে শপিংটা করলাম দিওয়ালির সময়, বাইরে মার্কেটে ভিড় ভাড়ে এলাকাতে আমিও সময় পাচ্ছি না বলে যাচ্ছি না, আমার ওয়াইফকেও আমি পাঠাচ্ছি না।